আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা একটি রাইস কুকার রিপেয়ার করব। তো সচরাচর আমরা যে ধরনের রাইস কুকার দেখে থাকি এটা সে ধরনের একটি রাইস কুকার, তবে আকারে অনেকটা বড়, যেখানে মূলত অনেক মানুষের বা যৌথ পরিবারে অনেকগুলো ব্যক্তির রান্নাবান্না করার জন্য এ ধরনের রাইস কুকার ব্যবহার করা যায় বা ছোটোখাটো পার্টির আয়োজন করা যায়। তো দেখেন, আমি এই যে রাইস কুকার দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন এর যে হিটিং এলিমেন্ট রয়েছে এটা অনেকটা বড়, আর যা আছে সবই সাধারণ রাইস কুকারের মতো, শুধু এতটুকুই পার্থক্য। তো রাইস কুকারটি সাইজে বড় হওয়ার কারণে এর মূলত দুটি হিটিং এলিমেন্ট, অর্থাৎ একটি হিটিং এলিমেন্ট যে প্লেট দেখলেন তার ভিতরে দুটি কয়েল থাকে, হিটিং কয়েল। তো এই কয়েল দুটি মূলত হিট হয়। সাধারণ রাইস কুকার মূলত 1000 ওয়াটের বা তারও কম হতে পারে, এবং এই যে রাইস কুকারটি দেখছেন এটা মূলত 2000 ওয়াটের, যাতে মূলত দুটি হিটিং কয়েল রয়েছে। তো দীর্ঘক্ষণ ব্যবহার করা হয় এই রাইস কুকারটি, এবং অনেক মানুষের জন্য ইফতারি অথবা এই ধরনের আয়োজন করা হয়। তো দেখেন, এই যে ক্যাবেলগুলো রয়েছে, সাধারণ ক্যাবেল দিয়ে আমি প্রথমে রিপেয়ার করেছিলাম এবং অ্যাম্পিয়ার টিউব দিয়ে কভার করেছিলাম, যা মূলত পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো এখানে মূলত হিট প্রুফ ক্যাবেল ব্যবহার করতে হবে। আমি এই পর্যায়ে প্রত্যেকটা যে হিটিং এলিমেন্ট রয়েছে বা থার্মোস্ট্যাট রয়েছে তা থেকে খুলে হিট প্রুফ ক্যাবেল ব্যবহার করব। তো এর যে থার্মোস্ট্যাট ছিল তা মূলত দুটি থার্মোস্ট্যাট নষ্ট হয়ে গেছে। তো ম্যাগনেট সুইচের সাথে যে থার্মোস্ট্যাট ছিল সেটাই মূলত ভালো আছে। তো দেখেন, আমি মূলত থার্মোস্ট্যাট রিপেয়ার করব না, এই যে থার্মোস্ট্যাট নষ্ট হয়ে গেছে। এবং এই যে ক্যাবেল দেখতে পাচ্ছেন এটা মূলত হিট প্রুফ ক্যাবেল। তো এই যে ক্যাবেলটি আপনাদের দেখাচ্ছি এটা মূলত হেভি মানের হিট প্রুফ ক্যাবেল, যা মূলত ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, বিভিন্ন ওভেন বা হিটিং যেখানে প্রয়োজন হয় মেশিনে সেখানে ব্যবহার করা হয়। এবং এই তারগুলির একটি বৈশিষ্ট্য হলো এগুলি হাতে লাগলে চুলকায়। তো এই যে হিট প্রুফ ক্যাবেলটি দেখছেন এটা মূলত একটু মোটা এবং খুব ভালো মানের, যা মূলত সচরাচর রাইস কুকারে ব্যবহার করা হয় না, মেশিনপত্রে ব্যবহার করা হয়। এবং এই যে হিটিং যে ক্যাবেল দেখছেন বা হিট প্রুফ ক্যাবেল দেখছেন এটি মূলত রাইস কুকার অথবা ইলেকট্রিক কেটলিতে ব্যবহার করা হয়। এ কারণে মূলত আমি এই রাইস কুকারে এই চিকুন এবং এই মানের হিট প্রুফ ক্যাবেল ব্যবহার করব। তো প্রত্যেকটা ক্যাবেল কেটে আমি শুধুমাত্র হিট প্রুফ ক্যাবেল দিয়েই ড্রেসিং করব বা ওয়্যারিং করব। তো এতটুকুই মূলত কাজ। আপনারা বুঝতে পারলেন যে সাধারণ তারের পরিবর্তে এখানে যদি হিট প্রুফ ক্যাবেল ব্যবহার করা হয় তাহলে দীর্ঘদিন এই রাইস কুকারটি ভালোভাবে চলে বা লাস্টিং করে এবং দীর্ঘস্থায়ী হয়। তো সাধারণ তার যদি আমি অ্যাম্পিয়ার টিউব দিয়ে কভার করেও ব্যবহার করি তাহলে মূলত দীর্ঘদিন ব্যবহার করা যায় না, হিটের কারণে পুড়ে যায় এবং এর কর্ড ছোট হয়ে গেছে। তো আমি কি করব, নতুন কটের যে ক্যাবেল তা ব্যবহার করব এবং একটি 0 সিরিজ পেপার ব্যবহার করে যে হিটিং এলিমেন্টের টার্মিনালগুলি রয়েছে এই টার্মিনালগুলির জং পরিষ্কার করব। এবং এখানে জং ধরে আছে যা মূলত ইলেকট্রিক কন্ট্যাক্টের জন্য বা সংযোগের জন্য ক্ষতিকর। তো এতটুকুই মূলত ভিডিও। তারপরও আপনারা দেখেন কিভাবে আমি যে দুটি কয়েলের সাথে বা দুটি হিটিং এলিমেন্টের সাথে কিভাবে আমি হিট প্রুফ ক্যাবেল জুড়ে রাইস কুকারটি চালু করতে পারি বা অন করতে পারি। তো এখানে দুটি কয়েল আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে একটি টার্মিনাল আর একটি টার্মিনাল, এবং এই একটি টার্মিনাল আর একটি টার্মিনাল। তো দুটি কয়েল মাঝখানে এবং সাইডে এই যে রয়েছে, যার একটি টার্মিনাল এই যে এবং একটি টার্মিনাল এই যে। তো দুই জোড়া টার্মিনালে মূলত এখানে দুটি কয়েল এবং এই একটি থার্মোস্ট্যাট, এবং এই থার্মোস্ট্যাটটি নষ্ট হয়ে গেছে। তো থার্মোস্ট্যাটটি শর্ট করে আমি চালাচ্ছি এবং হিটিং এলিমেন্ট পূর্বের ন্যায় এখনও ভালো আছে, ভালোভাবে কাজ করছে। এবং এই যে হিট প্রুফ ক্যাবেল আমি সুন্দরভাবে কেটে এই যে হিটিং এলিমেন্টের যে টার্মিনাল বা পয়েন্টগুলোই আমি সুন্দরভাবে জুড়ে দেব বা সংযোগ করে দেব। তো এই ক্যাবেলগুলি মূলত কিছু হিট সহ্য করতে পারে বা হিটের ভিতরেও অনেকক্ষণ ব্যবহার করা যায় বা নষ্ট হয় না। এ কারণে মূলত এগুলো হিটিং এলিমেন্ট বা এগুলো আগুনের স্পর্শে আসলে বা সংস্পর্শে আসলে জ্বলে যায় না, ভালো থাকে। এ কারণে মূলত এই ধরনের হিটিং যে ক্যাবেল বা হিট প্রুফ ক্যাবেলগুলি এখানে ব্যবহার করা যায়। রাইস কুকার অথবা ইলেকট্রিক কেটলি অথবা এই ধরনের ওভেন, এই জাতীয় যে ইনস্ট্রুমেন্টগুলো আছে যেখানে হিট উৎপন্ন হয় সেখানে মূলত হিট প্রুফ ক্যাবেল ব্যবহার করা হয়।
তো দেখেন আমি হিটপ্রুফ ক্যাবেল এখানে জুড়ে সুন্দরভাবে এই যে কেটে প্রত্যেকটা টার্মিনাল থেকেই আমি মূলত হিটপ্রুফ ক্যাবেল নিয়ে আসব এবং পাওয়ার সাপ্লাই যে কর্ড রয়েছে সেই কর্ডের সাথে সংযোগ করে টেপিং করে এবং কভারিং করে অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করে কভারিং করে আমি সংযোগ করব এবং পূর্বের ন্যায় রাইস কুকারটি ওকে করব বা অন করার চেষ্টা করব বা অন করব। তো ওই যে হিটপ্রুফ ক্যাবেল পূর্বে ছিল সাদা, ওই ক্যাবেলটি মূলত এখনও ভালো রয়েছে। ওই ক্যাবেলের সাথে আমি নতুন যে হিটপ্রুফ ক্যাবেল লাল সেটা আমি এখানে সংযোগ করে ওই টার্মিনালের ওই সাইডটা আমি সংযোগ করব, যাতে দুই টার্মিনালেই সমানভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় বা সংযোগ করা যায়। এখানে যদি আমি ইলেকট্রিক টেপ ব্যবহার করি তাহলে গলে যাবে, এই কারণে আমি অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করে কভারিং করছি এবং যতটুকু প্রয়োজন, যতটুকু আমার হিটপ্রুফ ক্যাবেল প্রয়োজন ততটুকুই ব্যবহার করব এবং এই যে পাওয়ার সাপ্লাই কর্ডের সাথে আমি সুন্দরভাবে হিটপ্রুফ ক্যাবেল সংযোগ করে অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করে জুড়ে দেব বা সংযোগ করে দেব, যাতে দীর্ঘদিন এই হিটপ্রুফ ক্যাবেল ভালো থাকে এবং রাইস কুকারটি সুন্দরভাবে চলতে পারে। তো এটা মূলত খুব বেশি কঠিন কাজ নয়, রাইস কুকারের সাধারণ একটি কাজ, যাতে রাইস কুকারের ক্যাবেল যদি জ্বলে যায় বা পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা নর্মাল ক্যাবেল ব্যবহার না করে মার্কেট হতে হিটপ্রুফ ক্যাবেল কিনে নিয়ে আসবেন, যা মূলত 15 টাকা বা 16 টাকা গজ ধরে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। তো বিভিন্ন প্রকার হিটপ্রুফ ক্যাবেল হতে পারে, আমি মূলত চিকন হিটপ্রুফ ক্যাবেল ব্যবহার করছি। তো এর থেকেও চিকন ক্যাবেল মার্কেটে পাওয়া যায়, যা মূলত ইলেকট্রিক কেতলিতে ব্যবহার করা হয়। যেহেতু এখানে একটু বেশি তাপ উৎপন্ন হয় তাই আমি একটু মোটা মানের ক্যাবেল ব্যবহার করছি। যদি এর থেকেও ভালো কাজ করতে হয় বা ভালো ক্যাবেল ব্যবহার করতে হয় তাহলে আমি পূর্বে দেখিয়েছিলাম সাদা হিটপ্রুফ ক্যাবেল, যেগুলো মূলত ইন্ডাস্ট্রিতে ওভেন বা এই জাতীয় মেশিনে ব্যবহার করা হয়। ওই ক্যাবেলগুলি আপনারা ব্যবহার করতে পারেন, যার দাম সচরাচর একটু বেশি নেবে। তো আমি হিটপ্রুফ ক্যাবেলের সাথে যে পাওয়ার সাপ্লাই কর্ড তা সংযোগ করে দিচ্ছি এবং খুব দ্রুতই আমি রাইস কুকারটি অন করার চেষ্টা করব বা অন করে দেব। তো এটুকুই মূলত কাজ ছিল, যাতে অল্প কাজ, তারপরেও ভিডিওটি বেশ বড় হয়েছে। তো আপনারা এইভাবে রাইস কুকারের ক্যাবেল পরিবর্তন করবেন। আশা করি সকলেই ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।